বালি ব্রিজ হয়ে দক্ষিণেশ্বর হয়ে পৌঁছে গেলাম, আমরা বেরিয়ে গেলাম আমরা দীঘার উদ্দেশ্যে। প্রচণ্ড ঠান্ডা ছিল সত্যি কথা, কিন্তু ঘোরার কাছে ঠান্ডা আর মানা যায় না, তো কাজ করে বেরিয়ে গেলাম দীঘা। এখন মোটামুটি কোলাঘাট একটু রেস্ট আর এটিএমে টাকা তুললাম, এবারে খাওয়া দাওয়া করে আবার বেরোবো দীঘার দিকে। মোটামুটি অনেকক্ষণ জার্নির উপরে একটু রেস্ট নিচ্ছি এখন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটু পরে। ফাইনালি বসে গেছি খেতে। মোটামুটি আমার প্রিয় খাবার হলো ডিম ভাজা, চপ আর মুড়ি। প্রচণ্ড খিদে পেয়েছিল, সত্যি কথা কলকাতাতে থেকে না আমি চপ মুড়িটা খুব মিস করছিলাম। তাই ও কোলাঘাট পৌঁছেই আমি নিচেটা পৌঁছেই আমি চপ মুড়িটার প্রেমে পড়লাম আর খেতেই শুরু করে দিলাম। খাওয়ার শেষে আস্তে আস্তে গাড়ি নিয়ে এগোতে পৌঁছে গেলাম আমরা নন্দকুমার। এখন নন্দকুমার ক্রস করে আমরা দীঘার দিকে যাব। তো সোজা রাস্তাটা গেলে হলদিয়া, আর এটা হলো দীঘা যাওয়ার পথে, কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে পড়ে নাচিন্দা মন্দির। খুব জাগ্রত এই মন্দির। তো দাঁড়িয়ে অনেক রাত্রি হয়ে গেছিলো, তবুও দাঁড়িয়ে একটু ঠাকুরকে প্রণাম করলাম। আর যে বাসগুলো যায় তারা এইখানে টাকাগুলো দিয়ে যায়, প্রণামীগুলো দেয়, এখান থেকে ফুল দিয়ে দেয় ঠাকুরের। ফাইনালি আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে কাঁথির রূপসী বাইপাস। অনেকদিন পরে যখন ডিপ্লোমা করতাম তখন কাঁথিতে থাকতাম, এইখানে না খুব আড্ডা মারতাম সন্ধ্যে হলে। এই বাম দিকের যে স্টলগুলো বসতো, দাদা বৌদির একটা চাউমিনের দোকান ছিল। এই চাউমিন 10 টাকায় পাওয়া যেত, ভেজ চাউ। আর ওতে কী করতো, মাংসের গ্রেভি মিশিয়ে দিত। ওটাই আমাদের কাছে তখন খুব ভালোবাসার একটা খাবার ছিল। তো এখন এই কাঁথি পেরিয়েছি, একটানা প্রায় 50-55 কিলোমিটার জার্নি করার পরে এখন একটু রেস্ট, আর পারা যাচ্ছে না একসাথে বসতে। তো আমরা দাঁড়িয়ে একটু এখানে চায়ের দোকানও নেই, এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু জল টল খেলাম, দিয়ে আবার বাইক জার্নি শুরু হবে। দেখি এখন মোটামুটি রাত্রি 11টা বাজে, কটার সময় হোটেলে পৌঁছে যাই। ফাইনালি অনেক রাস্তা অতিক্রম, অনেক ঠান্ডা খেয়ে গায়ে না মেখে পৌঁছে গেলাম দীঘার উদ্দেশ্যে। এখন ওয়েলকাম জানাচ্ছে আমাদের দীঘা। তো এই দীঘা গেটটা কাছে দেখতে খুব সুন্দর, ভালো লাগে আমাকে জানিও। আমার তো এই সন্ধ্যেবেলা দীঘা গেটের এই যে ভিউটা খুব সুন্দর লাগে, তাই আমি ক্যামেরা বন্দি করলাম। দীঘা গেট থেকে ঢুকে আমরা এত রাত্রি তো আর কোথাও যাইনি, এবং সোজা চলে গেলাম আমাদের হোটেলের দিকে। পৌঁছে গেছি আমরা, এটা হচ্ছে আমাদের ওল্ড দীঘা। এখানে সন্ধ্যেবেলা যারা দীঘা আসো বা দীঘাকে ভালোবাসো তারা তো অবশ্যই জানবে এই ওল্ড দীঘার ভিউটা। সন্ধ্যেবেলায় ওল্ড দীঘাটা কত সুন্দর লাগে। আর এটা অনেক রাত্রি হয়ে গেছিলো, তো তবু দীঘাতে না দেখেছিলাম প্রচুর লোক ছিল। আর ফেস্টিভ সিজন চলছে, তো এখন অনেক লোক আসছে, রাত্রি হয়ে যাচ্ছে ওদের পৌঁছতে, বা অনেকে রাত্রে বাস ধরে ব্যাক করছে বাড়ির উদ্দেশ্যে। তো এই কারণে আর আমরা ভিডিও করতে থাকলাম, রাস্তা করতে থাকলাম আমাদের হোটেলে। যাওয়ার পথে একটু দাঁড়িয়েছিলাম অবশ্যই, এখানে আমরা একটু খাবার দাবার নিয়েছি। অনেক রাত্রিবেলায় খাবার নিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেল রিভা। তোমাদের একটা এই দীঘা পর্বের একটা সেকেন্ড ভিডিও আনবো, যেখানে হোটেল দীঘা আসতে গেলে কিভাবে আসবে, বা দীঘাতে হোটেলে থাকতে গেলে কেমন খরচা পড়বে, বা আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলে কত খরচা পড়েছে, হোটেলটা কেমন, ওই নিয়ে একটা রিভিউ ভিডিও আমি ভেবেছি বানাবো। তো কিছুদিনের মধ্যেও তোমরা ওই ভিডিওটা হয়তো পেয়ে যাবে। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করো, আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো আমার ভিডিওগুলি ভালো লাগবে। আর অবশ্যই আমার ফেসবুকেও একটি চ্যানেল রয়েছে, আমার শুভজিৎ মহাপাত্র বলে চ্যানেল রয়েছে, তোমরা অবশ্যই যাবে, সেখানেও এই ভিডিওগুলো থাকবে। এছাড়াও অন্য অনেক ভিডিও থাকে, তোমরা সবাই ফলো করো, সাপোর্ট করো। হোটেলের রিসেপশন দেখা হচ্ছে বন্ধু এই হোটেলের একটা ভিডিও নিয়ে।